আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ও রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রহমতে সেই সব কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার প্রান্তরে রেখে যাওয়ার পর অনেক দিন পার হয়ে যায় এবং এর মধ্যে অনেক ঘটনাও ঘটে। আর তখন থেকে মা হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিস সালাম সেখানেই বসবাস করতে থাকেন। একটা সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম যুবক বয়সে উপনীত হন। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করলেও মাঝে মাঝে স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে মক্কায় আসতেন। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন জমজম কূপের কাছে একটি গাছের নিচে বসে নিজের তীর মেরামত করছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেখে দাঁড়িয়ে সালাম জানালেন এবং তার কাছে গেলেন। তারা পিতা পুত্র অনেক আলাপ আলোচনার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজের আদেশ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনার রব আপনাকে যে আদেশ করেছেন তা আপনি সম্পূর্ণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পুত্র, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন কাবা ঘর নির্মাণ করার জন্য। পিতা পুত্র মিলে বাইতুল্লাহর নির্মাণ কাজ শুরু করে দিলেন। হাফিজ ইবনে হাজর আসকালানি একটি রেওয়ায়াতে উদ্ধৃত করেছেন, হযরত আদম আলাইহিস সালামের হাতেই সর্বপ্রথম বাইতুল্লাহ বা কাবা ঘরের ভিত্তি স্থাপিত হয় আর আল্লাহর ফেরেশতারাই সেই স্থান চিহ্নিত করে দেন যেখানে কাবা নির্মিত হবে। হাজার হাজার বছরের প্রাকৃতিক পরিবর্তন আদম আলাইহিস সালামের তৈরি ওই কাবাকে ভূপৃষ্ঠ থেকে মুছে দিলেও তখনও তা একটি টিলা বা ভিটার আকারে নিজের অস্তিত্বকে অটুট রেখেছিল। এটাই সেই স্থান যা ওহিয়ে ইলাহির মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চিহ্নিত করে দেন এবং ইসমাইল আলাইহিস সালাম এর সাহায্য নিয়ে যখন তিনি তা খুঁড়তে শুরু করেন তখন সেই প্রাচীনকালের ভিত্তিটি বেরিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পুরাতন ভিত্তির উপরই নতুন ভিত্তি স্থাপন করেন। অবশ্য পবিত্র কুরআন বাইতুল্লাহ নির্মাণ ঘটনার সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই করেছে, তার পূর্ববর্তী ঘটনার কোনো বর্ণনা পাওয়া যায় না। এই নির্মাণ কাজ অত্যন্ত মর্তবা সম্পন্ন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো উচ্চ মর্তবা সম্পন্ন নবী হচ্ছেন এর কারিগর, আর ইসমাইল আলাইহিস সালামের মতো নবী হচ্ছেন তার মজদুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম একাধারে কাজ চালিয়ে যেতে লাগলেন। যখন দেয়াল কিছুটা উপরে উঠে গেল এবং সেখানে কাজ করা পিতার পক্ষে অসুবিধাজনক হয়ে পড়ল, তখন আল্লাহর ইশারাতেই একটি পাথরকে সিঁড়ি বানানো হলো, যেটাকে ইসমাইল আলাইহিস সালাম হাত দিয়ে ঠেস দিয়ে রাখতেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর চড়ে নির্মাণ কাজ সম্পন্ন করতেন। এটাই সেই স্মরণীয় স্থান যা আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত। যখন নির্মাণ কাজ এই পর্যন্ত পৌঁছে গেল যেখানে হাজরা আসওয়াদ স্থাপিত, তখন জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে পথ প্রদর্শন করলেন এবং একটি পাহাড় থেকে অক্ষত অবস্থায় জান্নাতের পাথর বলে সুখ্যাত হজরে আসওয়াদকে বের করে এনে তাদের সামনেই রেখে দিলেন যাতে তারা যথাস্থানে তা স্থাপন করেন। কাবা ঘর নির্মাণ কাজ যখন সমাপ্ত হলো তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের জন্য কিবলা এবং আমার সমীপে নত হওয়ার প্রতীক, অতএব একে তাওহীদের কেন্দ্রভূমি করা হলো। তখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম দোয়া করলেন যেন আল্লাহ তাআলা তাদেরকে ও তাদের সন্তান সন্ততিকে সালাত কায়েম ও জাকাত প্রদানের তৌফিক দেন এবং তার উপর সুদৃঢ় রাখেন, তাদের জন্য ফলমূল খাদ্যশস্যে বরকত দেন এবং বিশ্বের প্রান্তে প্রান্তে বসবাসকারী হেদায়েতপ্রাপ্ত মানব গোষ্ঠীকে
এদিকে আকৃষ্ট করেন, যেন তারা দূর দূরান্ত থেকে আসে, হজ পালন করে এবং হেদায়াত ও মঙ্গলের এই কেন্দ্রে সমবেত হয়ে নিজেদের জীবনকে পুণ্যময় ও মঙ্গলময় করে তোলে। পবিত্র কুরআন বাইতুল্লাহ বা কাবা ঘর নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর দোয়া, সালাত কায়েম ও হজব্রত আদায়ের প্রতি উৎসাহ ও আশা প্রকাশ, বাইতুল্লাহকে তাওহীদের কেন্দ্ররূপে ঘোষণা প্রভৃতি বিষয়ের উপর বিভিন্ন ভঙ্গিতে আলোকপাত করেছে। যেমন মানবজাতির সর্বপ্রথম ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায় বা মক্কায়, তা আশীষপ্রাপ্ত ও বিশ্বভুবনের দিশারি। ওতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন ইব্রাহিমের দাঁড়াবার স্থান এবং কেউ সেটায় প্রবেশ করে সে নিরাপদ। মানবের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য, এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বভুবনের উপর নির্ভরশীল নন। সূরা আল ইমরান আয়াত ৯৬ থেকে ৯৭।